আর যে ব্যবস্থা আমরা দেখছি সেটা তো আসলে আল্লাহ যদি দয়া অনুগ্রহ না করে আসলে এটা নিয়ন্ত্রণ আসবে কি আল্লাহ ভালো জানে। কিন্তু তারপরে আমাদের অনুরোধ সাধ্যমতো ওনারা যেন এই ব্যবস্থাটা করেন। যারা এখানে ছিল তারা আশেপাশে কোথাও না কোথাও আছে, তাদের খাবারের ব্যবস্থা, তাদের কাপড়ের ব্যবস্থা, এই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন কিনা। ভোররাত্রে এই ঘটনাটা ঘটছে, কিন্তু যারা এটার ভিতরে ছিল আমার ধারণা তারা খুব অবাক হয়ে গেছিল, বিস্মিত হয়ে গেছিল, যার কারণে এটা প্রচার করতে যাবে, প্রচার করা দরকার সেভাবে প্রচার করা হয় নাই যে লোকজন আগে আসবে নিয়ন্ত্রণ করবে। তো যেটা আর যে ব্যবস্থা আমরা দেখছি সেটা তো আসলে আল্লাহ যদি দয়া অনুগ্রহ না করে আসলে এটা নিয়ন্ত্রণ আসবে কি আল্লাহ ভালো জানে। কিন্তু আমাদের কাজ হইলো প্রথম হইলো যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সেন্টার করা যে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। দ্বিতীয়টা হলো আমাদের যে যারা আগুন নিবারণের ক্ষেত্রে যারা বা নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে যারা ভূমিকা রাখছে, আমরা তাদের কাছ থেকে তার কাছে কায় মনোবাক্য আমরা অনুরোধ করব সাধ্যমতো যেন ওনারা নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টাটা করেন, কারণ ওনারা তো সাধ্যের বাইরে কিছু করতে পারবেন না। তারপরে আমাদের অনুরোধ, তারপর নিশ্চয় ওনারা করছেন, কিন্তু তারপরে আমাদের অনুরোধ সাধ্যমতো ওনারা যেন এই ব্যবস্থাটা করেন, যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তাদের জন্য আমাদের সহানুভূতি দেখা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই মুহূর্তে আমাদের চিন্তাটা হলো যারা এখানে বসবাস করে তার আশেপাশে যারা আছে, এমন হতে পারে যে তাদের কাপড় চোপড় নাই, এমন হতে পারে তাদের খাদ্যের ব্যবস্থা নাই। আমি আমার ভাইদেরকে এসেই জিজ্ঞাসা করছি যারা এখানে ছিল তারা আশেপাশে কোথাও না কোথাও আছে, তাদের খাবারের ব্যবস্থা, তাদের কাপড়ের ব্যবস্থা, এই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন কিনা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি আমার ভাইদের আপনাদের মাধ্যমে এবং আমাদের এই অঞ্চলে যারা আমরা আছি সকলকে অনুরোধ করব, আসলে যারা এখানে বসবাস করতেন তাদের নিরাপত্তার এবং থাকার ব্যবস্থা প্রথম হওয়া দরকার। পাশাপাশি যারা আমাদের নিরাপদ অগ্নি নিরাপদ কি বলে এটাকে নিবানের ক্ষেত্রে যারা ভূমিকা রাখছেন, তারাও কষ্ট করছেন, তাদের ব্যাপারে খোঁজখবর রাখা দরকার, তাদের খাবার দেওয়া, কারণ তাদের শরীরের শক্তি থাকলে না, এনার্জি থাকলে না তারা ওই নিবানের কাজে ভূমিকা রাখবেন। তাদের ব্যাপারটা খুব জরুরিভাবে দেখা দরকার। তাদের ব্যাপারে দেখা, তাদের পাশে নিয়ে জুস উন্মুক্ত যেগুলো দেওয়া দরকার, যাতে তাৎক্ষণিক খাইয়ে নিতে পারে, যাতে এই ভূমিকা রাখতে পারে, এটা আপনাদের করা দরকার। তারপর আল্লাহ যদি দয়া অনুগ্রহ করে নিয়ন্ত্রণ এসে যায়, তাহলে কারা কি ক্ষতিগ্রস্ত হইলো এটা যদিও রাষ্ট্রের কাজ, কিন্তু আমরা এই সমাজের মানুষরা আমাদের দায়বদ্ধতা আছে। আমরা আমাদের ভাইদের অনুরোধ করবো, আর যারা অনেকে মালিকও আমাদের সাথে আছে, দেখলাম যারা এখানে মালিক, আমাদের কিছু মালিক ভাইদের সাথেও দেখা হয়েছে, বলছি যে আপনারা আল্লাহর কাছে ছেড়ে দেন, আর যারা নিবানের কাজে নিয়োজিত আছে তাদের জন্য দোয়া করেন, তারা যেন এই কাজটা সুন্দরভাবে নিবানের কাজে ভূমিকা রাখতে পারে। আর আগুনটা যখন নিয়ন্ত্রণে আসবে তখন আপনাদের সাথে আমরা আলাপ আলোচনা করে কি ক্ষতি হইল এইগুলো আমরা এবং আমাদের দেশ জাতীয়ভাবে এইটা সমস্যার সমাধানের জন্য কীভাবে আপনার উপকার করা যায় সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ দেখব। ইতিমধ্যেই আমি আমার ঊর্ধ্বতন আমাদেরকে বলতে গেলে আমাদের কেন্দ্রে আমি ইতিমধ্যেই জানানোর ব্যবস্থা করছি যে আমার এলাকা আমাদের বার এইভাবে আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখনও নিয়ন্ত্রণ আনা যায় নাই। এখন আমরা কি করতে পারি আপনাদের নলেজে দিলাম, ভবিষ্যতে এটা নিয়ে আপনাদের ভাবনার জন্য। কেন্দ্র বলছে ঠিক আছে আপনারা ওখানে যান, আপনারা খোঁজ খবর নেন, আমাদেরকে জানান, আমরা ইনশাল্লাহ প্রয়োজনীয় সহযোগিতা বা যা করণীয় আমরা চিন্তা করছি ব্যবস্থা করবো। তো আপনারা চিন্তা করেন না, আপনারা আপনাদের ভূমিকা রাখেন।